আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব বাদশাহ হারুনুর রশিদের কাছে পানির মূল্য কত। বাহলুল পাগলের কাছে কি উত্তর দিয়েছিলেন বাদশাহ হারুনুর রশিদ? চলুন ভিডিওটি শুরু করা যাক। খলিফা হারুনুর রশিদ বাদশাহ একদিন পিপাসার্ত হয়ে খাদেমের কাছে পানি চাইলেন। অপরদিকে বাহলুল রহমতুল্লাহ আলাইহি খলিফার কাছেই ছিলেন। খলিফা পানি পান করতে যাবেন, এমন সময়ে বাহলুল বললেন, জনাব একটু থামেন, আমার একটি প্রশ্ন আছে। বাদশাহ কিছুটা অবাক হয়ে পাত্র নামিয়ে নিলেন। বাহলুল বললেন, প্রচন্ড পিপাসার সময়ে একমাত্র পানির জন্য আপনি কি পরিমাণ সম্পদ খরচ করতে রাজি আছেন? একটু ভেবে বাদশাহ বললেন, পিপাসা যদি বেশি হয়, প্রাণ নাশের সম্ভাবনা থাকে, তাহলে প্রয়োজনে আমি আমার গোটা রাজত্ব দিয়ে হলেও এই পানিটুকু পেতে চাইব। বাহলুল বললেন, ঠিক আছে, পান করুন। বাদশাহ পানি পান করার পরে বাহলুল আবার জিজ্ঞাসা করলেন, হুজুর আরেকটি প্রশ্ন আছে। বাদশাহ বললেন, ঠিক আছে। বাহলুল বললেন, আপনি যে পানিটুকু পান করলেন তা যদি আপনার শরীরে আটকে থাকে, তাহলে তা বের করার জন্য কি পরিমাণ অর্থ ব্যয় করবেন? বাদশাহ বললেন, এমন যন্ত্রণা থেকে মুক্তির জন্য প্রয়োজনে আমি আমার গোটা রাজত্ব দিয়ে দিব। এবার বাহলুল বললেন, হুজুর এই রাজত্বর কি মূল্য, যা একমাত্র পানি পান করার জন্য এবং একমাত্র পানি শরীর থেকে বের করার জন্য যে গোটা রাজত্ব আপনার চলে যায়? আর এটি আল্লাহ তাআলার এত বড় নিয়ামত, যা এর মোকাবেলায় আপনার বিশাল রাজত্ব অতি তুচ্ছ। এক গ্লাস পানির জন্য যদি এত বড় বিনিময় দিতে হয়, তাহলে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার যে পরিমাণ নিয়ামত ভোগ করছি, তার মূল্য কি আমাদের নির্ধারণ করা সম্ভব? অতঃপর এত কিছুর পরেও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি না। ইসলামী ভাই ও বোনেরা, নতুন নতুন আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজাতে অবশ্যই ভুলবেন না। সেই সাথে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।